হয়েছে গো? এমন মিঠে গান। চারুলতা, এটা ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছে। দেখো এবার কি হয় বাড়িতে। আমি যাচ্ছি, বৌমনিকে ডেকে আনছি। এই একদম যাবি না, ভালো গানটা থামাবি না। ও না থামালো, থামানোর অন্য লোক আছে দিদি। কোনোভাবে যদি এই গানটা দাদার কানে। ছোট মা, এই গানটা থেমে গেলেও কিন্তু ঠিক চলে যাবে খবরটা। মাই তো বলে দেবে। এই পূজা শোন, সব কথা এত ফটফট করে কথা বলবি না, মনে আছে সেদিনের কথা? নীরবি কিভাবে গাঁ গাঁ করে গান গাইছে না, দাদা বাগানে রয়েছেন, এমনি দাদার কানে যা যাওয়ার সেটা যাবে। ঠাকুর ঘরের দিক থেকেই আসছে। আমি গিয়ে বলছি, ও বোধহয় বুঝতে পারেনি ঠিক। আমার ঠাকুর ঘরে যে কেউ ঢুকতে পারে না, এটা খেয়াল রাখা উচিত ছিল। তুই বুঝতে পারছিস প্রবলেমটা কি হতে চলেছে? প্লিজ তুই চল আমার সাথে, প্লিজ দাদা ভাই। আই এম ফেড আপ, রিয়া। সিরিয়াসলি ওকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেছি। এতবার করে বুঝিয়েছি, তারপরেও। দাদা ভাই তুই বুঝিয়েছিস, কিন্তু ওকে একবারও বোঝার চেষ্টা হ্যাঁ কর। শোন, প্রবলেমটা চারুর। ও নিজেকে বিরাট কিছু ভাবে প্রতিবাদ করে দুনিয়াটা বদলাবে। দুনিয়া বদলাক আর না বদলাক, আমরা এই বাড়িতে এতগুলো মেয়ে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছিলাম, আর যদি বাঁচার স্বপ্ন দেখি না শুধুমাত্র বৌমনির জন্য। আমাদের মানসিকতা কিছুটা হলেও তো পাল্টাছে ওর জন্য। চারটে বড় বড় নীতিকথা আওড়ে যদি সব সমস্যা মিটে যেত, তাহলে এই দেশে কোনো সমস্যাই থাকতো না। আর এসব শোনার জন্য লোকের অভাব হবে না, যতদিন তোদের মতো লোকেরা আছে। আচ্ছা তুই কি এই কথাগুলো বললে সময় নষ্ট করছিস? দাদা ভাই বুঝতে পারছিস বৌমনি ঠাকুর ঘরে ঢোকা নিয়ে কি হতে পারে? ও তো নিজে একবারেই ঢুকেছে, নিজে ফেস করুক। দাদা ভাই শোন, বাবা ঠাকুর ঘরে গেছে শুনে আমি তোর কাছে এসেছি। কোনো কিছু হলে কি তো সত্যি কিছু যায় আসে না? হ্যাঁ কি রে? দাদা ভাই এখনো সময় আছে, জানা গিয়ে কিছু হওয়াটাকে একটু আটকা প্লিজ। আমি হাত জোড় করছি, প্লিজ দাদা ভাই, প্লিজ। এখন একটু বেটার? দুর্গা কোথায়? বলেছিলি দেখছিস, কথা হয়েছে ওর সাথে? ওকে এদিকে কোনো সেন্স নেই, আর এই সেন্সটা তো বেশ টনটনে বাবা। হ্যাঁ, চোখ খুলেই দুর্গা কোথায়, কেন মা বন্ধু কারো কথা মনে পড়লো না? জানিস, ওকে বারবার বিপদে পড়তে দেখেছি। আর গতকাল রাতে তো একটা ইনোসেন্ট মেয়ে, কোনো দোষ নেই, তাও শুধু ভাবছি আমি যদি ফিরে না যেতাম তাহলে কি হতো। এক সেকেন্ড যদি এদিক ওদিক হতো তাহলে। বুঝতেই পারছি, দেখ ও ঠিক আছে, আর নিজের অবস্থাটা দেখেছিস, উঠে দাঁড়ানো পর্যন্ত ক্ষমতা নেই। আগে সেরে ওঠ, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। একবার কথা বলাবি আমায় দুর্গার সাথে? বলাবো, কিন্তু এইখানে এখন মানে এখনই কথা বলবো। একটা ফোন কর না প্লিজ। এই অবস্থাতে? আমি কথা বলার অবস্থায় আছি, প্লিজ একটা ফোন কর। বুঝতেই পারছি সখা, তোমার ব্যথাটা কোথায়। আমি তোমাকেই ফোন করব ভাবছিলাম। অনি এখন কেমন আছে? বাবা, একজন ফোন ধরেই অনি কেমন আছে, আরেকজন চোখ খুলে দুর্গা কোথায়। নাও দুজনেই কথা বলে নাও। দুর্গা, আপনি কেমন আছেন অনি? ফোনে ফোনেই খোঁজ নেবে?
একবার আসবে প্লিজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সময় মতনই এসো। কতটা সময় আছে আমার হাতে আমি জানি না। যদি আমি না বাঁচি, যদি হুট করে দুর্গা, আমি জানি আমি তোমাকে জোর করছি, কিন্তু কি করবো বলো? আমার অনেক কথা বলার আছে তোমাকে। সেই কথাগুলো যদি না বলাই থেকে যায়। প্লিজ দুর্গা, প্লিজ একবার তুমি। হ্যালো, কি হলো? কেটে দিল। কেটে দিল? আচ্ছা দে, আমি আরেকবার। ও আর ফোন রিসিভ করবে না, আমি ওকে জানি, চিনি ওকে। ও বন্ধু হিসেবে হয়তো আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু মিনিস্টার অভিরূপ মুখার্জির ছেলেকে নয়। তবু আমি তোমাকেই ভালোবাসি দুর্গা, আর ভালোবেসেও যাব। এর নাম ভালোবাসা? এত ভালোবাসো আমায় যে আমার হয়ে দুটো কথা বলার সাহস অব্দি নেই তোমার। বড় চোপা গো চারু তোমার। মিহির তোমাকে গোটা গোটা করে বলে দিল তুমি কি অন্যায় করেছো, তারপরেও তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো? আমি কোনো অন্যায় করিনি, আর সেটা মিহিরও খুব ভালো করে জানে। তুমি অন্যায় করেছো এ বাড়ির নিয়ম ভেঙে, না জেনে করেছো কিন্তু করেছো, তাই তুমি বাবার কাছে। মাঝে মাঝে অবাক লাগে আমার। কলেজে যখন দেখতাম মনে হতো এই মানুষটা সবার থেকে আলাদা, কোনো কিছুকে ভয় পায় না, সত্যিটা একদম মুখের ওপর বলে দেয়। ভাবতেও পারিনি যে বাড়ির মধ্যে তার আসল চেহারাটাই আলাদা। ভুলটা আসলে কার জেনেও একটা কথাও বলার সাহস নেই। প্রতিবাদ করার কথা তো ছেড়েই দিলাম। তুমি জানো না চারু যে এই সূর্য তরুণে ওনার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না? হ্যাঁ, সবই বুঝি। আপনারা তো শ্বাস প্রশ্বাসও নেন ওনার অনুমতি নিয়ে, আর উনি সেটা ভেবে বেশ খুশিও হন। আর উনি ভাবেন শুধু এই বাড়িটাই নয়, এই দেশটাও ওনার জমিদারি। চারু, তুমি কিন্তু এবার দাদাকে অপমান করছো। আমি শুধু এটাই বলতে চাইছি যে ভগবানও কি ওনার কথায় উঠে বসেন? সামান্য একটা ব্যাপার, আজ রিয়ার জীবনের বিশেষ একটা দিন, তাই আমি একটা পুজোর আয়োজন করেছি। অন্যায়টা কি করেছি আমি? কার কি ক্ষতি হয়েছে তার জন্য? ক্ষতি আমার হয়েছে। আমি আজ এখানে তোমায় শুধু দেখতে আসিনি, তোমায় নিয়ে যেতে এসেছি অনেক। পুরনো সবকিছু ভুলে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? আমার যা কিছু আছে সব তো তোমাদেরই। কেন এভাবে নিজেকে দূরে সরিয়ে রাখবে তুমি?